আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আবারও চলে এলাম সানা কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে। মাছের ডিমের ঝোল বানাবো। তো চলুন, মাছ নিয়েছি, মাছের ডিম নিয়েছি, এখানে পেঁয়াজ চপ করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, টমেটো, আদা গ্রেট করে নিয়েছি। তো চলুন তাহলে আমি ডিমের বড়াটা বানিয়ে নিই। চলুন তাহলে এক এক করে ডিমেতে আমি পেঁয়াজ চপ করে দিয়ে দেবো। মশলা অ্যাড করব, লবণ দেব, অল্প করে হলুদ গুঁড়ো, লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়ে দেব, আদা গ্রেট করা দিয়ে দেব, অল্প করে একটু বেসন দিয়ে দেব। এবার এটাকে হাত দিয়ে মাখিয়ে নেব। চলুন তাহলে বড়াগুলো এবারে বানিয়ে নিই। উল্টে দেবে। এবারে ভাজা হয়ে গেছে এক পিঠ। দেখুন এরকম লাল লাল করে আমি ডিমের বড়াগুলো ভেজে নেব। দেখুন ডিমের বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেতেই আমি আলুগুলো ভেজে নেব। অল্প একটু লবণ দিয়ে দেবো, সামান্য একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নেব। এই তেলেতেই আমি ঝোলটা বসিয়ে দেবো। কালো জিরে একটু দিয়ে দেবো, পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। আদা গ্রেটটা দিয়ে দেবো, টমেটোটা দিয়ে দেবো, উপর থেকে একটু লবণ দিয়ে দেবো, তাড়াতাড়ি নরম হয়ে যাবে টমেটোটা। মশলাগুলো দিয়ে দেবো, অল্প করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। আলুগুলো দিয়ে দেবো। বন্ধুরা এরকম মাছের ডিম দিয়ে এরকম ঝোল বানাবেন, খুবই টেস্টি লাগবে, খেতে ভালো লাগে। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। জল দিয়ে দেবো এবারে।
ডিমগুলো দিয়ে দেবো মাছের। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করবেন, ধন্যবাদ একটু উপর থেকে দিয়ে দেবো। নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমার নতুন নতুন এরকম ভিডিও আপলোড করলে আপনার কাছে আগেই নোটিফিকেশান পৌঁছে যায়। তো রেসিপিটা আমি আজ এখানেই শেষ করবো। আবারও আসবো সানা কিচেন থেকে এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে। আপনারা পাশে থাকবেন, সাপোর্ট করে যাবেন, লাইক শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।